তারপর লিপি যখন শম্পাকে ফোন করে বলে যে তোমার ভাইয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, শুভেন্দু দা না আমাকে প্রপোজ করেছে। আর জানিস, ওর বাড়ির লোকজন এসে বাবা মায়ের সঙ্গে কথাও বলে গেছে। তখন শম্পার মাথাটা একদম খারাপ হয়ে যায়। রাগের মাথায় ও লিপির ফোনটাই কেটে দেয়। শুনছিস? হ্যালো শম্পা? তার কিছুক্ষণ পর শম্পা আবার ফোন করে। সে জানায় যে সে ফিরছে। আরে এবারে তো আসতেই হবে, নো ওয়ে, সিকিমকে গুড বাই করে দিচ্ছি। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না ওই ধরনের বিষ শম্পার হাতে এলো কি করে। ওই ধরনের হাত তো বাজার বিক্রি হবে না। একদম ঠিক, তবে অসৎ পথেই তো সব জায়গায় সব জিনিস পাওয়া যায় মানববাবু। শম্পা লিপিকে বলেছিল সে তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর প্রায় 3-4 লিপির সাথে শম্পার কোনো কথা হয় না। তারপর যখন লিপি শম্পাকে ফোনে পায়, শম্পা লিপিকে বলে যে পাহাড়ে ধস নেমেছিল বলে নাকি সে আসতে পারেনি। আমি তোর একটা কথাও শুনবো না শম্পা। আমি তোকে কি বলেছিলাম? লিপি লিপি প্লিজ আমার কথাটা তো একটু শোন। এখানে খুব বৃষ্টি হয়েছিল, ধসও নেমেছিল, তাই নেটওয়ার্ক পাইনি বলে ফোন করতে পারিনি। অথচ আমি সমস্ত খবরের কাগজ চেক করেছি, সেই সময় কোনো ধস নামার খবর কাগজে নেই। তাহলে 4 দিনও কোথায় ছিল? লিপি শম্পাকে বারবার ফোন করেছিল, পাচ্ছিল না বলে ভীষণ চিন্তিত ছিল। ওদের ভেতর ভীষণ ভালো বন্ধুত্ব ছিল তো। আমার মনে হয় শম্পা হিমালয়ের যে প্রত্যন্ত অঞ্চলে ছিল সেখান থেকে এই বিশেষ সন্ধান পায়। অ্যাকোনেটাম ফেরক্স এই অঞ্চলে এই গাছটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই গাছের ফুলগুলোকে মঙ্কের টুপির মতন দেখতে হয়, তাই এই ফুলগুলোকে মঙ্কুরও বলা হয়। শম্পা যখন জানতে পারে যে লিপির সঙ্গে শুভেন্দুর বিয়ে হবে, তখন সে প্রচণ্ড রেগে গিয়ে হিমালয়ের সেই অঞ্চলগুলোয় যায় যেখানে এই গাছগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়।